এই বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া যাবে না। আগামীকাল সকালে আমরা স্মৃতিসৌধে আমাদের ডাকসু এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা যাব। এরপরে আমাদের বিজয় সাইকেল র্যালি আছে এবং সাইকেল র্যালিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আমরা রেসপন্স দেখতে পাচ্ছি। সাইকেল র্যালিতে যারা শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেছে সবাইকে টি শার্ট দেওয়া হবে এবং আমাদের সন্ধ্যায় শহীদদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমরা আশা রাখছি এই বিজয় থেকে আমাদের নতুনভাবে প্রতিজ্ঞা নিতে হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। এই বিজয় থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে সবাই একসাথে চলার জন্য। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এই বিজয় থেকে আমাদের প্রতিজ্ঞা হলো আমাদের এই বাংলাদেশ 54 বছরে আমাদের যে মুক্তি আসেনি, সেই প্রকৃত এই অঞ্চলের মাটি ও মানুষের যে মুক্তি, সে মুক্তি যেন আমরা নিশ্চিত করতে পারি, সেটা যেন আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এবং এই বিজয় দিবস থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে আমাদের সবসময় প্রতিরোধ জারি রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া যাবে না। আমরা আজকে খুবই ক্ষুব্ধ। জুলাই বিপ্লব পরবর্তী আজকে 16 মাস পার হচ্ছে। আজকে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, যিনি সবসময় আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, ইনসাফের পক্ষে কথা বলেছেন, শরীফ উসমান হাদিকে সন্ত্রাসীরা দিল্লির প্রেসক্রিপশনে গুলি করেছে। এটা শুধু উসমান হাদিকে গুলি করেনি, এটা পুরো জুলাই প্রজন্মকে গুলি করেছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে। সুতরাং এই বিজয় থেকে আমাদের প্রতিজ্ঞা হলো এই যারা প্রত্যেক ফেসিস্ট এবং খুনি হাসিনার যে দূষররা আছে তাদেরকে আর কোনো ছাড় দেওয়া যাবে না। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং সেজন্য বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং ছাত্র জনতাকে আমরা আহ্বান করবো, আমাদের গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। এই খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি। এই বিজয় দিবসে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা আশা রাখছি এই বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে ধারণ করে, যারা বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চায়, যারা বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলে, যারা কোনো ধরনের বিভাজন চায় না, সেই ধরনের পক্ষের শক্তিরা এই বাংলাদেশে রাজনীতি করবে। এবং সেই জন্য একটা জাতীয় ঐক্য তৈরি হয়ে গিয়েছে এবং এই বিজয় দিবসে আমরা সেটা নতুনভাবে পুনর্জীবিত করার জন্য সবাইকে সাথে নিয়ে আমরা একসাথে পথ চলতে চাই। তো বিজয় দিবসের এই আয়োজনে আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।